নমস্কার, পুরাণ কথন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন দেবী পুরাণ, আজ 90তম অধ্যায় অর্থাৎ 90তম অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজ 90তম অধ্যায় অর্থাৎ 90তম অধ্যায়। শত্রু বলিলেন, বিভো, মাতৃগণ সর্বদেবগণের মধ্যে শ্রেষ্ঠ, ইহা শুনিলাম। এখানে তাহাদের পূজাবিধি শ্রবণ করিতে ইচ্ছা করিতেছি। কি কি পুষ্প দান করিতে হয় এবং কি নিয়মে পূজা করিলে শীঘ্র ফল পাওয়া যায়, লোক সকলের উপকারার্থ এবং আমারও বিশেষ উপকারার্থ যথাযথ তাহাই বর্ণনা করুন। হে নৃপশ্রেষ্ঠ, পূর্বে ইন্দ্র বিষ্ণুর নিকট এইরূপ জিজ্ঞাসা করিয়াছিলেন। পূর্বে ইন্দ্রের নিকট ব্রহ্মা যেরূপ বলিয়াছিলেন, তদনুসারে আমিও তোমার নিকটে বলিতেছি। অগস্ত্য বললেন, পুরে গ্রামে নগরে অথবা খেটকে দৃষ্টাদিষ্ট ফল কামনায় মাতৃগণের পূজা করিতে হয়। নদী তীরে, বৃক্ষতলে, পর্বতে অথবা বনমধ্যে পূজা করিলে সর্বকামনা সিদ্ধ হয়। গৃহে, চত্বরে অথবা হট্ট মধ্যে পূজা করিলে ধন পুত্র লাভ হয়। নগর দ্বারে পূজা করিলে রাজ্য বৃদ্ধি, সুখ বৃদ্ধি এবং অর্থ লাভ হয়। গঙ্গা তীরে কিংবা বিন্ধ্য পর্বতে পূজা করিলে সর্বকামনা সিদ্ধ হয়। বেদ পর্বতে, শ্রীশৈল এবং কিষ্কিন্ধা পর্বতে নিষ্কাম হইয়া পূজা করিলে আশু ফল লাভ হয়। আর অন্য সর্বত্র পূজা করিলে কালান্তরে ফল প্রাপ্তি হয়। কালাগ্নি শিব পর্যন্ত যাহারা ব্যাপ্ত করিয়া আছেন, যেখানেই হোক না কেন পূজা করিলেই সর্বফল লাভ করেন। ইহারা সব দেবগণের প্রণম্যা এবং সর্বদেব প্রসূতি। স্বয়ং মহেশ্বর পর্যন্ত যাহাদের দ্বারা সৃষ্ট হন, কোন ব্যক্তি তাহাদের পূজা করিলে অবহেলা করিবে? যাহারা প্রথমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যম, আদিত্য, চন্দ্র, বরুণ প্রভৃতি সকলকেই সৃষ্টি করিয়াছেন, কোন ব্যক্তি তাহার পূজা না করিবে? বুদ্ধিমান ব্যক্তি শুভ নক্ষত্রে কাষ্ঠাদি আহরণ করিয়া মূর্তি নির্মাণ করিবে। মণি, মুক্তা, বৈদুর্য অথবা চন্দন, মধুক, বিল্ল, অশোক, তিন্দুক, সিংসগা এই সমস্ত কাষ্ঠ অথবা পাষাণ, মৃত্তিকা এবং স্বর্ণাদি দ্বারা মূর্তি নির্মাণ করিলে শুভপ্রদ হয়। উত্তম রূপে বেদী নির্মাণ করিয়া তন্মধ্যে সুপ্রতিষ্ঠিত করিয়া উত্তর মুখে স্থাপন করিতে হয়। দেবীর স্থাপন গৃহ প্রস্তর, স্টক অথবা কাষ্ঠ দ্বারা নির্মাণ করিবে, অথবা বল্ভী মণ্ডপ কিংবা মঠ নির্মাণ করিয়া তন্মধ্যে স্থাপন করিবে। গন্ধ, নৈবেদ্য, ধূপ, বলি, মাল্য এবং অলঙ্কারি দ্বারা পূর্বে অধিবাস করিয়া স্থাপন করিবে। স্থাপনকালে বেদধ্বনি, উচ্চবাদ্য এবং স্ত্রী সঙ্গীতাদি করিতে হয়। রাত্রিকালে জাগরণ করিয়া প্রত্যুষে উঠিয়া পূজা করিবে এবং সন্ধি সময়ে বলি প্রদান করিবে। পূজা শেষে ব্রাহ্মণ ও কুমারীগণের যথাশক্তি পূজা করিবে। দেবী পূজার নিমিত্ত সর্বলক্ষণ সম্পন্ন এবং সর্বদ উপকরণ সমন্বিত মঠ প্রস্তুত করিবে। বাপি, কূপ, তড়াগ ইত্যাদি খনন করিয়া এবং বৃক্ষ বাটিকা দ্বারা উহার শোভা সম্পাদন করিবে। তথায় তুর্য, ধ্বজ, ছত্র, ঘণ্টা, দর্পণ, দীপ ইত্যাদি বস্তু সকল সুসজ্জিত থাকিবে। দিনমান এবং ক্ষণ মুহূর্তাদি নির্ণয়ের জন্য বহু বা একটি ঘটিকা যন্ত্র এবং শঙ্কু স্থাপনাদি কর্তব্য। যে ব্যক্তি এই বিধি অনুসারে মাতৃ স্থাপন করিবে, সে ইহলোকে পূজনীয় হইয়া মৃত্যুর পর পরম গতি প্রাপ্ত হয়। হে বৎস, সে ব্যক্তির বান্ধবদিগের কথা কি, দাসী এবং বেশ্যাদিও তৎকর্মফলে স্বর্গ লাভ করে। 90তম অধ্যায় সমাপ্ত। নমস্কার।